হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা বায়োলজি থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এন্ডোক্রিন গ্ল্যান্ড সম্পর্কে জানব। প্রথমে আমরা চিত্রে দেখে নেব মানব শরীরে কোথায় কি গ্ল্যান্ড রয়েছে। তো একেবারে মস্তিষ্কে প্রথমেই যেটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলে থাকি, সেটা মস্তিষ্কে রয়েছে। তো সেটা হচ্ছে পিটুইটারি। পিটুইটারির অবস্থানটা কোথায়? এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাসের কাছে পিটুইটারি রয়েছে এবং পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ পিটুইটারি অন্যান্য যে গ্রন্থিগুলো রয়েছে, অন্যান্য যে গ্ল্যান্ডগুলো রয়েছে, তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে পিটুইটারি। সেজন্য পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। এরপর রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেটাতে গলার কাছে যেটা দেখতে পাওয়া যায় সামনের দিকে থাইরয়েড এবং পিছনে প্যারাথাইরয়েড, এই দুটো গ্রন্থি বা গ্ল্যান্ড আমরা দেখতে পাই। পাশাপাশি দুটো অবস্থান করছে, সামনে থাইরয়েড এবং পিছনের দিকে প্যারাথাইরয়েড। আর আমাদের দুটো কিডনির উপর রয়েছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, অ্যাড্রিনালিন গ্রন্থি, যেটা কিডনির উপরি অংশে অবস্থান করতে দেখা যায়, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এছাড়া প্যাঙ্ক্রিয়াস থেকে অনেকগুলো গ্রন্থি রয়েছে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে, আলফা বিটা গামা কোষের মধ্যে থেকে বিভিন্ন হরমোন খরিত হয়। তো প্যাঙ্ক্রিয়াস একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি। এছাড়াও মহিলাদের ওভারি এবং পুরুষদের টেস্টিসের মধ্যে দুটো গ্ল্যান্ড দেখতে পাওয়া যায়। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এন্ডোক্রিন গ্ল্যান্ডের মধ্যে পড়ে, যেটাকে আমরা আনাল গ্রন্থি বলে থাকি, যেটা সরাসরি যেখান থেকে বিভিন্ন হরমোন খরিত হয়ে রক্তে মিশ্রিত হয়। তো এন্ডোক্রিন গ্ল্যান্ড সম্পর্কে এই প্রত্যেকটা গ্ল্যান্ড এবং এদের কার্যকারিতা এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা জানব। তো প্রথমে এই এন্ডোক্রিন এবং এক্সোক্রিন সিস্টেম বিষয়টা কি সেটা জানতে হবে। এক্সোক্রিন কাকে বলা হয়? গ্ল্যান্ড হুইচ হ্যাভ ডাক্ট আর কল্ড এক্সোক্রিন গ্ল্যান্ড, যেগুলো নালীর মাধ্যমে খরিত হয়, অর্থাৎ যে গ্ল্যান্ডগুলো থেকে ক্ষরণের পর বিভিন্ন নালীর মাধ্যমে টার্গেট অর্গানে গিয়ে পৌঁছায়, সেগুলোকে বলা হয় এক্সোক্রিন গ্ল্যান্ড। যেমন ডাইজেস্টিভ গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের খাদ্য পরিপাকের জন্য বিভিন্ন গ্রন্থি থেকে বিভিন্ন যে রস খরিত হয়, সেটা নালীর মাধ্যমে টার্গেট অর্গানে বা যে নির্দিষ্ট জায়গায় তার পৌঁছানোর প্রয়োজন সেখানে নালীর মাধ্যমে পৌঁছায়। তো সেগুলো কি এক্সোক্রিন গ্ল্যান্ড বলা হয়, যেগুলোকে নালী দেখতে পাওয়া যায়। সোয়েট গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড, স্লেভারি গ্ল্যান্ড, এইগুলো সমস্তই কিন্তু এক্সোক্রিন গ্ল্যান্ডের এক্সাম্পল, বা যেটাকে আমরা সনাল গ্রন্থি বলে থাকি, যেটা সরাসরি নালীর মাধ্যমে পৌঁছে টার্গেট অর্গানে পৌঁছায় এবং সেখানে তার কার্যকারিতাটা করে। আর রয়েছে এন্ডোক্রিন গ্ল্যান্ড, যেটা সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো, অর্থাৎ যেটা অনাল গ্রন্থি, যেখানে কোনো নালী থাকে না, সরাসরি ক্ষরণের পর সেটা রক্তে মেশে এবং রক্তের মাধ্যমেই কিন্তু টার্গেট অর্গানে গিয়ে পৌঁছে। হরমোন আর সিক্রেটেড বাই দিস গ্ল্যান্ড। তো এই এন্ডোক্রিন গ্ল্যান্ডের যে খরিত হওয়া যে বস্তুটা সেটাকে বলা হয় হরমোন, এবং হরমোন আর সেন্ট টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি থ্রু ব্লাড প্লাজমা। রক্তরস, যেটা আমরা পূর্বে অধ্যায় পড়েছি, সেই রক্তের মধ্যে যার পরিমাণটাই সব থেকে বেশি, সেই রক্তরসের মাধ্যমে এটা পরিবাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গে, বিভিন্ন সারা শরীরে বিভিন্ন অঙ্গে গিয়ে কিন্তু পৌঁছায়। এক্সাম্পল পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, যেটা আমরা চিত্রেই মাত্র দেখলাম। তো এন্ডোক্রিন আর এক্সোক্রিন এই দুটো গ্রন্থি আমাদের শরীরে দেখতে পাওয়া যায়। তো পিটুইটারি সম্পর্কে ডিটেলসে জানতে হবে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ডিপ্রেশন অফ দ্য স্পিনয়েড বোন। স্পিনয়েড বোনের খাঁজের মধ্যে পিটুইটারি অবস্থান করে। তো স্পিনয়েড বোন নামটা মনে রাখতে হবে। করোটির মধ্যে এই হাড়টা দেখতে পাওয়া যায়, স্পিনয়েড বোন, এর মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে। ইট ইজ কল সেল্লা টিউনিকা। সেল্লা টিউনিকা বলা হয় এটাকে। এবং এর ওজন, পিটুইটারি গ্ল্যান্ডের ওজন কিন্তু মাত্র 0.6 গ্রাম, খুব অল্প ওজন পিটুইটারি গ্ল্যান্ডের। দিস ইজ অলসো নোন অ্যাজ মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি বলা হয়, কারণ অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অন্যান্য গ্রন্থি থেকে কতটা খরিত হবে হরমোন সেটা নিয়ন্ত্রণ করে পিটুইটারি, সেজন্য এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পিটুইটারি গ্ল্যান্ড ইজ কন্ট্রোল বাই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস দ্বারা পিটুইটারি গ্রন্থির নিয়ন্ত্রণ
কিন্তু হয়ে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রাখতে হবে যে হাইপোথ্যালামাস, আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ কিন্তু পিটুইটারিকে আবার নিয়ন্ত্রণ করে, আর পিটুইটারি অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। দ্য ফাংশনস অফ দ্য হরমোন সিক্রেট বাই পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী কী হরমোন খরিত হয়? STH হরমোন বা সোমাটোট্রফিক হরমোন, সোমাটোট্রফিক হরমোন। It controls the growth of the body, especially the growth of bones. তো সোমাটোট্রফিক হরমোন এটা দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিশেষত হাড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে সোমাটোট্রফিক হরমোন। By the excessiveness of STH, gigantism and the acromegaly are caused, in which height of the human growth abnormally. Lack of STH causes dwarfism in human. তো STH যদি বেশি খরিত হয়, এক্সেসিভ যদি হয়, তখন মানুষের মধ্যে অতিকায়ত্ব দেখতে পাওয়া যায়, জাইগান্টিজম। 7 ফুট, 7.5 ফুট, 8 ফুটের কাছে এটা মানুষের উচ্চতা দাঁড়ায় যদি অতিরিক্ত পরিমাণ STH ক্ষরণ হয়। এবং অ্যাক্রোমেগালি, এই দুটো রোগ, জাইগান্টিজম এবং অ্যাক্রোমেগালি, এই দুটো রোগ অতিরিক্ত পরিমাণ সোমাটোট্রফিক হরমোন ক্ষরণের ফলে হয়ে থাকে। এবং যদি কম খরিত হয়, যদি অতিরিক্ত যেটা সাধারণ পরিমাণ তার থেকে যদি কম হয়, তাহলে ড্রফিজম দেখতে পাওয়া যায় মানুষের মধ্যে। এই দুটো রোগের কথা মনে রাখতে হবে। STH বেশি ক্ষরণে জাইগান্টিজম এবং অ্যাক্রোমেগালি হয়, এবং কম ক্ষরণে ড্রফিজম দেখতে পাওয়া যায়। আর কি রয়েছে? TSH, TSH যেটাকে আমরা বলছি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নাম থেকে আমরা বুঝতে পারি থাইরয়েডকে উত্তেজিত করে, থাইরয়েডের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ইট স্টিমুলেট দ্য থাইরয়েড গ্ল্যান্ড টু সিক্রেট হরমোন। থাইরয়েডের উপর এফেক্ট রয়েছে, থাইরয়েড কতটা খরিত হবে কতটা হবে না সেটা কিন্তু এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH হরমোন নিয়ন্ত্রণ করে। এই জন্যই পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, কারণ অন্যান্য সমস্ত গ্রন্থির ক্ষরণ কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আর কি রয়েছে? ACTH হরমোন, অ্যাড্রিনো কার্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রিনালিনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল দ্য সিক্রিশন অফ অ্যাড্রিনাল কর্টেক্স। তো এটাও ট্রাফিক হরমোন, অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে যেহেতু। আর কি রয়েছে? GTH, যেটাকে আমরা গ্রোথ হরমোন বলে থাকি। গোনাড এর ফাংশনস কন্ট্রোল করে। এটা দুটো টাইপের রয়েছে। FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। In male, it stimulates spermatogenesis in the seminiferous tubules of the testes. In female, it stimulates the Graafian follicle of the ovary to secrete the hormone estrogen. তো জনন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে GTH হরমোন। FSH, যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন বলা হচ্ছে, সেটা পুরুষদের টেস্টিসের ক্ষেত্রে ক্ষরণ নিয়ন্ত্রণ করে, স্টিমুলেট করে এই জায়গাতে, এবং মহিলাদের ক্ষেত্রে ওভারির ওপর কন্ট্রোল রয়েছে এর, ইস্ট্রোজেন ক্ষরণে নিয়ন্ত্রণ করে কিন্তু এই FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর রয়েছে LH, লিউটেনিং হরমোন। Intestinal cell stimulating hormone. Secretion of testosterone hormone takes place in the male, and in the case of female, estrogen hormone secreted. তো LH, লিউটেনিং হরমোন যেটাকে বলা হচ্ছে, সেটাও কিন্তু এই টেস্টোস্টেরন পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করছে। নেক্সট দেখব LTH হরমোন, ল্যাক্টোজেনিক হরমোন। The main function is to stimulate secretion of milk in breast for infants. তো ল্যাক্টোজেনিক হরমোন নাম থেকেই বোঝা যায় LTH ল্যাক্টোজেনিক হরমোন না মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট ADH, অ্যান্টি-ডিউরেটিক হরমোন। It causes increases in blood pressure. It is helpful in maintaining the water balance in the body that reduce the volume of urine. তো অ্যান্টি-ডিউরেটিক হরমোন এটা কিন্তু ব্লাড প্রেশারকে কন্ট্রোল করছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্লাড প্রেশার কন্ট্রোল করছে ADH। এবং ইউরিনের ভলিউমটা কন্ট্রোল করছে, খুব গুরুত্বপূর্ণ
ওয়াটার ব্যালেন্স, শরীরের যে জলের মাত্রা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে এবং আমাদের ব্লাড প্রেশারও কিন্তু নিয়ন্ত্রণ করে এডিএইচ হরমোন। এগুলো সমস্ত পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন রয়েছে। আর এরপর হাইপোথ্যালামাস ইজ দ্য পার্ট অফ ব্রেন হুইচ কন্ট্রোল ইমোশনস রিয়াকশন ইন আওয়ার বডি। তো হাইপোথ্যালামাস এখানে কিন্তু আমাদের ইমোশন নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাস থেকে, এবং আমরা দেখলাম পিটুইটারিকেও কিন্তু হাইপোথ্যালামাস গ্রন্থি নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস থেকে কি পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে, এবং পিটুইটারি আরও অন্যান্য হরমোন ক্ষরণের মাধ্যমে অন্যান্য যে গ্রন্থি তাদেরকেও নিয়ন্ত্রণ করে। তো সেকেন্ড যেটা রয়েছে থাইরয়েড, সিচুয়েটেড বিন দ্য ল্যারিংস অন বোথ সাইড অফ রেসপিরেটরি ট্রাকিয়া ইন থ্রোট অফ হিউম্যান। মানুষের গলাতে যে ফুসফুসে যে লম্বা নল আকৃতি যে ল্যারিংস থাকে তার দুপাশে, তার সামনের দিকে থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু দেখতে পাওয়া যায়, এবং প্যারাথাইরয়েডটা কিন্তু এই ল্যারিংসের পিছন দিকে দেখতে পাওয়া যায়। তো থাইরক্সিন এবং থ্রিওডোথাইরোনিন, থাইরক্সিন এবং থ্রিওডোথাইরোনিন এই দুটো হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কি কাজ রয়েছে থাইরক্সিনে? ইট ইনক্রিজ দ্য স্প্রেড অফ সেলুলার রেসপিরেশন, কোষের শ্বসন বৃদ্ধি করে এই হরমোন। কোষে যে শ্বসন প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াকে ইনক্রিজ করে দেয়, বৃদ্ধি করে দেয়। ইট ইজ নেসেসারি ফর দ্য নর্মাল গ্রোথ অফ দ্য বডি, পার্টিকুলারলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ বোনস, হেয়ার এটসেট্রা। তো বৃদ্ধির জন্য প্রয়োজন থাইরক্সিন, আমাদের সারা শরীরের হাড়ের বৃদ্ধি, চুলের বৃদ্ধি, সারা শরীরের যে বৃদ্ধি, তার জন্য কিন্তু এই থাইরক্সিনটা প্রয়োজন। The normal function of the reproductive organs depends on the activeness of thyroid gland. তো রিপ্রোডাক্টিভ ফাংশনস, রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো রয়েছে তাদের কার্যকারিতাও কিন্তু এই থাইরক্সিন নিয়ন্ত্রণ করে। খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন। পিটুইটারির গ্রন্থির পরে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে গ্রন্থিটা সেটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড, এবং থাইরয়েড গ্ল্যান্ডের এই যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বুঝতে হবে। গ্রোথের উপর এফেক্ট রয়েছে, রিপ্রোডাক্টিভ অর্গানের উপর এফেক্ট রয়েছে। ইট কন্ট্রোলস ওয়াটার ব্যালেন্স অফ দ্য বডি ইন কোঅর্ডিনেশন উইথ দ্য হরমোনস অফ পিটুইটারি গ্ল্যান্ড। তো পিটুইটারি গ্ল্যান্ডের আমরা দেখলাম যে শরীরের যে জলের পরিমাণ সেটা যেমন নিয়ন্ত্রণ করে, তেমনই এই পিটুইটারির সাথে সাথে থাইরয়েডও কিন্তু গ্ল্যান্ড, থাইরক্সিন যে হরমোনটা নিঃসৃত হচ্ছে সেটাও কিন্তু আমাদের জলের পরিমাণটাও কিন্তু শরীরে সেটাও কিন্তু কন্ট্রোল করে। দেখব ডিজিজেস কজ বাই দ্য ডেফিসিয়েন্সি অফ থাইরক্সিন। খুব গুরুত্বপূর্ণ, থাইরক্সিনের যদি ঘাটতি দেখতে পাওয়া যায় তাহলে কোন রোগগুলো দেখতে পাওয়া যায়? প্রথমত ক্রেটিনিজম শিশুদের হয়ে থাকে। মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাক্টিভনেস কমে যায়, মানসিকভাবে জড়বুদ্ধি এবং শারীরিকভাবেও কিন্তু দুর্বল হয় যদি এই রোগটা শিশুদের হয়। তো ক্রেটিনিজম মনে রাখতে হবে, ডিজিজ অ্যাফেক্ট দ্য চিলড্রেন। নেক্সট মিক্সিডিমা, এটা কিন্তু যুবক অবস্থাতে হয়ে থাকে, শিশুদের নয়। এটা মিক্সিডিমাটা হয়ে থাকে যুবকদের। মেটাবলিজম ডাজ নট প্লেস প্রপারলি হুইচ কজেস রিডাকশন ইন হার্টবিট অ্যান্ড ব্লাড প্রেশার। হার্টবিট এবং ব্লাড প্রেশারটা কিন্তু কমে যায় মিক্সিডিমা রোগে, এবং মেটাবলিজমটাও কিন্তু কমে যায়। তার ফলেই এই হার্টবিট আর ব্লাড প্রেশার দুটোই কমে যাচ্ছে। মিক্সিডিমা বড়দের আর শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম হয়ে থাকে। হাইপোথাইরয়েডিজম, ক্রনিক ডেফিসিয়েন্সি অফ থাইরক্সিন হরমোন। দীর্ঘদিন ধরে যদি থাইরয়েড হরমোন কম খরিত হয় তখন এই হাইপোথাইরয়েডিজমটা দেখতে পাওয়া যায়। তো ডেফিসিয়েন্সি, হিউম্যান বিকাম ডাম্ব অ্যান্ড ডিফ। শোনার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয় মানুষের। তো খুবই গুরুত্বপূর্ণ হাইপোথাইরয়েডিজম। দীর্ঘদিন ধরে যদি থাইরক্সিন ক্ষরণ কমে যায় তখন এটা দেখতে পাওয়া যায়। আর গয়টার, খাদ্যে যদি আয়োডিনের অভাব দেখা যায় তখন এই গয়টার রোগটা হয়। ইন দিস ইজ দ্য শেপ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ অ্যাবনর্মালি। থাইরয়েড গ্রন্থিটা আকৃতি অনেক বড় হয়ে যায়, গলা ফুলে যায়, যে ক্ষেত্রে গয়টার হয়, এবং এটা আয়োডিনের অভাবে কিন্তু হয়ে থাকে। থাইরয়েড গ্ল্যান্ডেরই যেহেতু রোগ সেজন্য এখানে রাখা হয়েছে, কিন্তু এর মূল কারণ কিন্তু আয়োডিনের ডেফিসিয়েন্সি। খাদ্যের মধ্যে যদি আয়োডিন কম হয় তখন কিন্তু এই গয়টার রোগটা দেখতে পাওয়া যায় এবং থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়। তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এই চারটে যে রোগের কথা রয়েছে এই চারটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই থাইরক্সিনের অভাবে, থাইরক্সিন ক্ষরণের অভাবে হয়ে থাকে, এবং গ্ল্যান্ডের রোগটা কিন্তু দেখতে পাওয়া যায়।
এরপর এক্সেসিভনেস অফ থাইরক্সিন, থাইরক্সিন যদি অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে যায় তখন কি হতে পারে? এক্সোথ্যালমিক গয়টার, এ ডিজিজ আই গেটস ব্লাগিং আউট দ্য আই সকেট উইথ ইনক্রিজ মেটাবলিক রেট। তো এখানে অতিরিক্ত বেরোচ্ছে, তাহলে মেটাবলিক রেটটা বেড়ে যাবে, যেটা আমরা দেখলাম কম ক্ষরণ হলে মেটাবলিক রেটটা কমে যায়। তো যেহেতু বেশি হচ্ছে ক্ষরণ, মেটাবলিক রেট বেড়ে যাচ্ছে এবং চোখ কিন্তু বিস্ফারিত হয়ে যাচ্ছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে, যেটাকে আমরা এক্সোথ্যালমিক গয়টার বলা হচ্ছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এরপরে, এটা আমরা দেখলাম থাইরক্সিনের অতিরিক্ত ক্ষরণের ফলে যেটা হতে পারে সেটা দেখলাম। এরপর প্যারাথাইরয়েড, অর্থাৎ থাইরয়েডের পিছন দিকে, যেটা আমরা প্রথমেই চিত্রে দেখেছি, থাইরয়েডের পিছন দিকে রয়েছে ল্যারিংসের পিছন দিকে যেটা দেখতে পাওয়া যায়। দিস ইজ সিচুয়েটেড ইন দ্য রাইট ব্যাক অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অফ দ্য থ্রোট। দ্য হরমোনস আর সিক্রেটেড বাই ইট। প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন হরমোন, এই দুটো হরমোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। খুব গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড। কেন গুরুত্বপূর্ণ? দিস হরমোনস ইজ সিক্রেটেড হোয়েন there is a deficiency of calcium in the blood. রক্তে যখন ক্যালসিয়ামের অভাব দেখতে পাওয়া যায় তখন এই হরমোনটা নিঃসৃত হয়। আর ক্যালসিটোনিন রয়েছে, এটা হয় যখন ক্যালসিয়াম এক্সেস হয়ে যায় রক্তের মধ্যে, তখন এই দুটো, একটা যখন কম হয় আর একটা যখন ক্যালসিয়ামের পরিমাণ বেশি হয়, এই দুটো ক্যালসিয়ামের সাথে সম্পর্কিত পুরোপুরি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা। তো যখন কম রক্তের যে পরিমাণ, রক্তে যে ক্যালসিয়ামের পরিমাণ, তার উপর নির্ভর করে কিন্তু এই দুটো হরমোন খরিত হয়। তো সেজন্য এটা কি হয়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কন্ট্রোল দ্য কোয়ান্টিটি অফ ক্যালসিয়াম ইন ব্লাড। তো রক্তে কতটা ক্যালসিয়াম থাকবে সেটা কিন্তু এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো হরমোন। এরপর অ্যাড্রিনালিন, যেটা বৃক্কের উপরে, কিডনির উপরে যে দুটো থাকে, এবং এটা দুটো পার্ট রয়েছে এই গ্ল্যান্ডের। আউটার পার্ট যেটাকে কর্টেক্স বলা হয়, ইনার পার্ট যেটাকে মেডুলা বলা হয়। অর্থাৎ এই অ্যাড্রিনালিনের দুটো ভাগ রয়েছে। তো প্রথমে যে কর্টেক্স রয়েছে সেই কর্টেক্স থেকে নিঃসৃত হয় যেটা গ্লুকোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডস যেটা মেটাবলিজম কন্ট্রোল করে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এর পরিপাকের কিন্তু ক্ষেত্রে, মেটাবলিজমের ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে গ্লুকোকর্টিকয়েডসের। Mineralocorticoids. Main function is reabsorption of iron by kidney ducts and to control quantity of other on in the body. বিভিন্ন যে আয়নগুলো থাকে তার পুনঃশোষণ করে, পুনঃশোষণে সহায়তা করে আমাদের কিডনি থেকে। কিডনির কাছে যে সমস্ত আমাদের রক্তর যে সঞ্চালন হয়ে থাকে সেইখানে আয়ন কতটা আসবে, সেই অ্যাবসর্পশন কতটা হবে, সেটা কিন্তু এই হরমোনটা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও সেক্স হরমোন এখান থেকে রিলিজ হয়, যেটা সেক্সুয়াল বিহেভিয়ার, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রকাশে সহায়তা করে। তো কর্টেক্সের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আর একটু দেওয়া রয়েছে। কর্টেক্স ইজ এসেন্সিয়াল ফর লাইফ। ইফ দিস ইজ এক্সট্রাক্টেড কমপ্লিটলি ফ্রম দ্য বডি, হিউম্যান উইল রিমেন লাইভ অনলি ফর এ উইক অর টু। তো কর্টেক্স যদি কোনো মানুষের শরীর থেকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মাত্র 1 থেকে 2 সপ্তাহ ম্যাক্সিমাম কোনো মানুষ বেঁচে থাকতে পারে। তো এর গুরুত্বটা এখান থেকে বোঝা যাচ্ছে। In case of deformation of cortex, the process of metabolism gets disturbed. This disease is called Addison's disease. তো এর ফাংশন যদি ঠিকঠাক না হয় তখন কিন্তু মেটাবলিজমটা সঠিকভাবে হয় না, যেটাকে অ্যাডিসনস ডিজিজ বলা হচ্ছে। তো মেটাবলিজমের ক্ষেত্রে যে গুরুত্ব এর আগে আমরা দেখেছি আছে, তো এটা যদি কাজ বন্ধ করে দেয় বা এর কাজ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেই ডিজিজটা হয়, যে রোগটা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। তো এই ডিজিজটা কর্টেক্স থেকে নিঃসৃত হরমোনের অভাবে হয়ে থাকে, এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। এরপর অ্যাড্রিনালিনের আরেকটা অংশ মেডুলা, তার কি কাজ রয়েছে? এপিনেফ্রিন, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা খরিত হয় এখানে নর এপিনেফ্রিন, এটাও কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড। The work of both of the hormones is similar. This equally increase the relaxation and contraction of heart muscles. খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের হার্টের যে মাসেল রয়েছে তার কিন্তু বিশ্রাম নিয়ন্ত্রণ করে, কতটা সে বিশ্রামরত অবস্থায় থাকবে, কতটা অ্যাক্টিভ থাকবে, সেটা কিন্তু এই হরমোনটা এই এপিনেফ্রিন এবং নর
এপিনেফ্রিন, এই দুটো কিন্তু নিয়ন্ত্রণ করছে। অ্যাজ এ রেজাল্ট ব্লাড প্রেশার ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস। তো সময় অনুসারে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে মেডুলা নিঃসৃত এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং in case of sudden stop of the heartbeat, epinephrine is helpful to restarting the heartbeat. তো যদি হঠাৎ করে হার্টবিট বন্ধ হয়ে যায়, ভয়ের কারণে, কোনো উত্তেজনার কারণে, যে কোনো কারণে যখন হার্টবিট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আবার সেটাকে চালু করার জন্য এই এপিনেফ্রিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। দ্য হরমোন সিক্রেটেড বাই অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইজ কল্ড ফ্রিট ফ্লাইট হরমোন। অ্যাড্রিনাল থেকে যে হরমোনটা নিঃসৃত হচ্ছে, ফাইট ফ্লাইট এবং ফ্রিট ফ্লাইট হরমোন বলা হচ্ছে এটাকে। এছাড়া থাইমাস ইজ এন্ডোক্রিন গ্ল্যান্ড ফাউন্ড সিচুয়েটেড ইন দ্য চেস্ট অ্যাক্টিভিটি। চেস্ট অ্যাক্টিভিটির জন্য থাইমাস যে গ্ল্যান্ডটা রয়েছে সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এরপর গোনাড। মহিলাদের ক্ষেত্রে ওভারি এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টিস রয়েছে। ওভারি, এখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন তিনটে খুব গুরুত্বপূর্ণ হরমোন মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো রিপ্রোডাক্টিভ অর্গান ডেভেলপমেন্টের জন্য ইস্ট্রোজেন প্রয়োজন। প্রোজেস্টেরন স্টিমুলেটস দ্য থিকেনিং অফ আউটেরাস লিনিং ডিউরিং অফ ওভারিন সাইকেল। তো ওভারিয়ান সাইকেল যেটা রয়েছে সেটা প্রোজেস্টেরন কন্ট্রোল করে থাকে। এবং রিল্যাক্সিন ডিউরিং প্রেগনেন্সি ইট ইজ ফাউন্ড দ্য ইউটেরাস অ্যান্ড প্লাসেন্টা। দিস হরমোন স্মুথেন্স দ্য পাবলিক symphysis and it widen the urine cortex so that the child is delivered easily. তো চাইল্ড ডেলিভারির সময় রিল্যাক্সিন হরমোনের কিন্তু বিরাট বড় ভূমিকা রয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ, এই তিনটে ওভারি থেকে খরিত হয় এবং মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রয়েছে টেস্টিস। হরমোন সিক্রেটেড বাই ইট ইজ কল্ড টেস্টোস্টেরন। ইট মোটিভেটস দ্য সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড গ্রোথ অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। তো এটা পুরুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এর ভূমিকা রয়েছে। অক্সিটোসিন ইজ এক্সাম্পল অফ হরমোন ইউজ কজ কন্ট্রাকশন অফ ইউটেরাস। ইউটেরাসের কন্ট্রাকশনের উপর কিন্তু এই অক্সিটোসিনের একটা ভূমিকা দেখতে পাওয়া যায়। তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানতে হবে। সম্পূর্ণ এই যে অধ্যায়টা রয়েছে, তো কোথায় কোনটা অবস্থিত, এই জায়গা থেকেও যেরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এদের যে ভূমিকা রয়েছে সেটাখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এছাড়া একটা গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে যেটা ইনসুলিন, প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন, যেটা কম ক্ষরণে কিন্তু ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়ে থাকে। তো বিটা গ্রন্থি থেকে হয়ে থাকে, এটা মাথায় রাখতে হবে। প্যানক্রিয়াস এবং ইনসুলিন যদি কম খরিত হয় তখন কিন্তু এই ডায়াবেটিস মেলিটাস রোগটা দেখতে পাওয়া যায়। তো এখানে অন্যান্য সমস্ত গ্রন্থির কথা রয়েছে, এই প্যানক্রিয়াস গ্রন্থির কথাটাও এখানে উল্লেখ্য, যেটা ইনসুলিনের সাথে একটা সম্পর্ক রয়েছে। ইনসুলিন আমাদের শরীরে যেটা আমরা সুগার রোগ বলে থাকি বা যেটা আমরা ডায়াবেটিস মেলিটাস বলে থাকি, সেটা কিন্তু এর কম ক্ষরণের জন্য হয়ে থাকে। তো এই অধ্যায় সম্পর্কিত যে সমস্ত বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, এটা বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে, এটা এখানে কঠিন কিছু নেই। হ্যাঁ ওকে স্যার বোঝা গেছে। আজকে এমনি তো আর ওকে, কেউ জয়েন করেও নি। হ্যাঁ হ্যাঁ, আজকে ওটা জয়েন করেনি, আমি রেকর্ডেড পোর্শন দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। পরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করা যেতে পারে, আমাকে বলে দিলে আমি যথাসম্ভব উত্তর দিয়ে দেবো। ওকে, ওকে স্যার। ঠিক আছে, আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।